হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর ভিডিওর প্রথমেই তোমাদের সবাইকে শুভ নববর্ষ। আজকে কিন্তু পহেলা বৈশাখ। তো বাঙালিদের আজকের দিনটা কিন্তু অনেক স্পেশাল দিন। দুর্গাপুজো, কালী পুজোর স্পেশাল দিনের মতন পয়লা বৈশাখটাও কিন্তু বাঙালিদের একটা স্পেশাল দিন। তো আজকে পয়লা বৈশাখ, আমি দেখো সকালবেলা উঠে ঝাড়া পোছার কাজে লেগে পড়েছি। কালকে রাতে হয়েছিল একটু হাওয়া, মানে ঝড়ই বলতে পারো আবার নাও বলতে পারো, মানে ভালো একটু হাওয়া দিচ্ছিল। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পাতা পড়েছে। আর যেহেতু আমার বাগানের পাশে বাড়ি, সেহেতু আর রক্ষে নেই, মানে একটু হাওয়া ছাড়লে উঠোন একদম ভর্তি হয়ে যায়। এমনিতেই উঠোন ভরে থাকে, তারপরে যদি একটু হাওয়া দেয়, ওই যে বলে না, ছায়ের গাদায় একটু ফু দিলে যেরকম অবস্থা হয় সেই রকম আর কি। তো সেরকম অবস্থা হয়েছে কালকে ওই কটার দিকে, 9:30 10টার দিকে এরকম হাওয়া দিচ্ছিল। আর দেখো পুরো পাতাতে আমার বাড়ি ঘর মানে উঠোন একদম ভরে গেছে। আমি জানতাম কালকে সকালবেলা উঠে আমার অনেকটাই খাটনি পড়ে যাবে। তো ভাগ্যিস বৃষ্টিটা হয়নি। বৃষ্টি হলে এই পাতাগুলো একদম উঠোনের সঙ্গে লেগে একটা বিচ্ছিরি মানে বিদিকিস্তে ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, বৃষ্টিটা হয়নি বলে খাটনি একটু কম। আর এই যে গাছগুলোর মধ্যে অনেক পাতাও ছিল, মানে ওই পড়েছিল, তো দেখলাম গাছগুলো যদি না সরিয়ে আমি ঝাড় দিই তাতে করে বেশি খুব সুন্দর পরিষ্কার হবে না। তো সেই কারণেই দেখো গাছগুলো আগে সরিয়ে তারপরে পাতাগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম। আর তারপরে আবার কিন্তু এই গাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম। তবে এই যে যে গাছগুলো আমি সাজিয়ে রেখেছি, এগুলোতে কিন্তু যখন ফুল ফোটে দিনের বেলা করে, তখন কিন্তু খুব সুন্দর লাগে জানো তো। তবে সেটা তোমাদের দেখানো হয় না, কেন কি সকালের দিকটা ভিডিও করা হয়, তো বাইরেটা যেহেতু রোদ উঠে যায় পরে, তখন আর ভিডিও করা হয় না। কিন্তু এই ফুলগুলো কিন্তু একটু বেলার দিকেই ফোটে। আর এইভাবে এই যে ঘরের সামনে সাজিয়ে রেখেছি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, দিদিভাইটার নামটা না আমার মনে নেই, বলেছিল যে আমি যেন আরও মানি প্লান্ট, তারপরে ইনডোর প্লান্ট এগুলো যেন লাগাই, তাহলে খুব সুন্দর লাগবে। কি বলো তো দিভাই? হ্যাঁ, আমারও ইচ্ছা করে জানো তো, অনেক মানি প্লান্ট, ইনডোর প্লান্ট এগুলো আমি লাগাই। সুন্দর সুন্দর টব কিনি, কত সুন্দর টব পাওয়া যায় না ওই যে প্লাস্টিকের, তো ওগুলো কিনি, সাজিয়ে সাজিয়ে রাখি। তবে আমার তো রাখার তেমন জায়গা নেই গো। ওইগুলো যদি ওই যে বেলকনি টাইপের থাকে ওইগুলোতে রাখা যায় তাহলে বেশি ভালো লাগে। তারপর ধরো ছাদে রাখা যায় তাহলে বেশি ভালো লাগে। তবে এই যে এখান দিয়ে রাখলে না একদম নোংরা হয়ে যায়, যখন বৃষ্টি হবে ওই কাদাগুলো এর মধ্যে গায়ে লাগবে, তখন কিন্তু কি বাজে লাগে জানো, তখন আবার আমাকে ধুয়ে ফেলতে হয়। তো এই জন্য না কেনা হয়ে ওঠে না জানো। তো যাই হোক, ইচ্ছা আছে, তবুও আমার ইচ্ছা আছে যে যখন যেটা আমি সামনে মানে পাবো সেটা আমি কিনে নিয়ে আসবো। কেন কি আমার গাছ লাগানোর কিন্তু ভীষণ শখ, মানে খুব ভালো লাগে আমার গাছ লাগাতে, গাছ মানে সাজিয়ে রাখতে। তবে যে শুধু এই যে ফুল গাছের কথা তা নয়, শুধু যে ফুল গাছ লাগাবো মানে ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট এইগুলো লাগাবো তা নয়, আমার কিন্তু এই যে সবজি গাছও লাগাতে ভীষণ ভালো লাগে। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু অনেক লঙ্কা গাছ লাগিয়েছি, আর লঙ্কা গাছগুলো কিন্তু খুব সুন্দরও হয়েছে। তবে আমাদের এই যে বাড়িটা এর মাটি না অনেক পুরনো জানো তো। আর এই যে মাটি পুরনো হয়ে গেলে তখন কিন্তু গাছপালা হতে চায় না, মানে মাটিতে তখন কোনো সার এগুলো থাকে না। তবে আমার একটা গাছ বানাতে গেলে অনেকটা খাটনি আর যত্ন করতে হয়, মানে ওর গোড়ায় ওই যে খোল ভিজিয়ে খোল দিই, সার দিই, তবে গিয়ে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে পাশে যেহেতু বাগান রয়েছে, এই বাগানের ছায়াতে তারপরে বাঁশপাতা পড়লে না সেখানে গাছপালা হতে চায় না। তবুও আমি অনেক চেষ্টা করি একটা সবজি গাছ লাগানোর, একটা সবজি গাছকে বড় করার। তবে ওই লঙ্কা গাছ, বেগুন গাছ এগুলোই বেশি লাগানো হয়। আর বিশেষ করে কি বলো তো, সময়েরও তো একটা দরকার আছে। শুধু গাছ লাগালেই তো হবে না, সেগুলো তো মানে প্রপারলি যত্ন করতে হবে। তাই আমি অল্প স্বল্পই লাগাই, যাতে আমি প্রপারলি এদেরকে যত্ন করতে পারি। আর এই দেখো আমার সুন্দর লঙ্কা গাছগুলো, আমার এত ভালো লাগে। আর লঙ্কা গাছগুলো এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। মাঝে মধ্যে কিন্তু আমি গোড়াগুলো সুন্দর করে মানে মাটিগুলো আগলা করে দিই গোড়ার থেকে, তাতে করে কিন্তু জলটা ওরা ভালো নিতে পারে, ভালো হয়।
তো আবার গোড়াটা একটু শক্ত হয়ে গেছে দেখছি, 2-1 দিনের মধ্যে গোড়াগুলো আবার সুন্দর করে ছাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু বেশ সুন্দর হবে। আর এই যে বললাম না কালকে শুধু একটু হাওয়াই হয়েছিল, বৃষ্টি হয়নি। তো সকালে উঠেই দেখছি গাছগুলো না কেমন একটা হয়ে গেছে জানো, মানে ঢুলে পড়ছে। তো তারপরে আমি বললাম আজকে তো জল দিতেই হবে, তো সেই কারণে এখন জল দিয়ে দিচ্ছি। আজকে যদি জল না দিতাম বিকাল হতে হতে গাছগুলো কিন্তু আরও খারাপ পজিশনে চলে যেত আর কি। সকালে উঠেই দেখলাম গাছগুলো ঢুলে গেছে। যেহেতু টপের গাছ না এগুলো, ওই জন্য এগুলোকে কিন্তু জল দিতে হয় প্রপারলি। টপের গাছে জল কিন্তু মানে টাইম মতো না দিলে কিন্তু গাছগুলো সত্যি মরে যায় জানো। তবে মাটির গাছগুলো একটু লেট করে দিলেও অসুবিধা হয় না, কিন্তু টপের গাছগুলোতে কিন্তু তোমার নিয়ম করে দুবেলা জল দিতে হয়, এই যে গরম পড়েছে না এই সময়টায়। যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে তারপরে গাছে জল দিয়ে আমি না এখন ঘরটাও মুছে নেব সকাল সকাল। যেহেতু আজকে পহেলা বৈশাখ, সেই জন্য সকালেই কিন্তু ঘরটাকে সুন্দর করে মুছে নিলাম। শাইনা খাতুন কমেন্ট করেছে, বলেছে দিদি তোমার ঘরটা ছাদ ফেলা আর ঘরের বাইরেটা কি এমনি টিনের? হ্যাঁ গো, একদমই ঠিক ধরেছ। আমার যে ঘরের দুটো রুম আছে ওই দুটো রুম কিন্তু ছাদ দেয়া, আর হচ্ছে যে বারান্দাটা রয়েছে এটা হচ্ছে টিনের। আগেকার দিনের ঘর তো, মানে আমার শ্বশুরের আমলের, তখন এরকমভাবেই করেছিল। মানে তেমন একটা ভালো না, দেখতেই তো পাচ্ছ। তো সেইভাবেই আমরা রয়েছি। আর এখন তো আমাদের সেই পরিস্থিতি নেই যে আমরা ভালো করে সুন্দর করে ঘর করব। তবে ইচ্ছা তো থাকেই বলো, আশা তো আছেই, ভবিষ্যতে আমরা সুন্দর করে একটা ঘর তৈরি করব। মানে এরকম ঘরে থাকতে ইচ্ছা করে না, মানে এখন কিন্তু এরকম ঘর কারোরই নেই যে এরকম দুটো রুম আর বারান্দা মানে টিনের। তো যাই হোক, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমার ঘরটা এই রকমই। আর আজকে সকালে দেখো প্রচুর কিন্তু বাসন হয়েছে। মানে কি বলবো, আজকে বাসন দেখে আমি একটু মানে বিরক্তই হয়ে পড়েছিলাম যে এত বাসন, কত দেরি লাগবে আমার আজকে মাজতে। আর এত বাসন হওয়ার তো একটা কারণই আছে, কেন কি কালকে ওই যে দাদারা এসেছিল, ওরা কিন্তু রাতের বেলা খেয়ে দিয়ে তারপরে গেছিলো। আর সন্ধ্যার সময় চা বানানো হয়েছিল, সেই সমস্ত মানে সমস্ত বাসনগুলো রয়েছে। তারপরে রাতের বেলা খাওয়া দাওয়া হয়েছে, তো সেই সমস্ত বাসন একসঙ্গে জমা হয়ে অনেক বাসন হয়ে গিয়েছে। তাই সকালবেলা আজকে কিন্তু বাসন মাজতে আমার অনেকটাই লেট হয়েছে, অনেকটা দেরি লেগেছে। আর এত বাসন, সত্যি কথা মানে সত্যি কথা বলতে অনেক বাসন হলে দেখবে একটু মাজতে বিরক্তই লাগে একা একা। তো সেই রকম মাজছি আর ভাবছি যে আজকে যদি কেউ থাকতো তাহলে আমি মেজে মেজে দিতাম, আর সে কিন্তু ধুয়ে ধুয়ে দিত। তো সেরকম আর নেই কেউ, আমাকেই মাজতে হবে, আমাকেই ধুতে হবে। আর এই যে দেখো ছোট ছোট যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমি আলাদা করে রাখছি ছোট এই ধামাটার মতো, তাহলে মানে খুঁজে আবার তুলতে এগুলো ভালো হবে। তো সেই জন্য যেহেতু অনেক বাসন, তাই ছোট বাসনগুলো কিন্তু আলাদা করেই রাখলাম। রবিনা বেগম কমেন্ট করেছে, বলেছে তোমার কাজকর্ম এত পরিষ্কার গুছানো, ভিডিও দেখলে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ গো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সত্যি কথা বলতে এই যে গুছিয়ে রাখতে না আমার ভীষণ কষ্ট হয় গো। সারা ঘর বাড়ি বাইরেটা সমস্ত গুছিয়ে রাখতে, সংসারের কাজ করতে একা হাতে, সত্যি কথা বলতে না আমার ভীষণই কষ্ট হয়ে যায় জানো তো। তবুও মানে ভালো লাগে, ওই জন্যই কিন্তু সমস্তটা গুছিয়ে রাখি। আর না গোছানো গাছানো সংসার হলে আমার একদমই ভালো লাগে না। আর এই দেখো সকালে সমস্ত কাজকর্ম করে স্নানটাও সেরে নিয়েছি, আর মাথায় একটু শ্যাম্পুও করে নিয়েছি। আর আমি কিন্তু এই নাইটিটা পয়লা বৈশাখে নিইনি, তবে কিন্তু নতুন নাইটি, এটা ঘরেই ছিল গো, এটা আমি পরিনি। সেই জন্য আজকের দিনে একটু নতুন কিছু পরতে হয় বলে এই ঘরের এই নাইটিটাই কিন্তু আমি পরে নিলাম। তবে হাজব্যান্ড আমাকে বলেছিল যে তুমি একটা কিছু কেনো, যেদিন মাম্মামের জামাটা কিনতে গেছিলাম সেই দিন। তবে আমি ইচ্ছা করে নিইনি গো, আমি বললাম ঘরে রয়েছে, ফালতু ফালতু এখন কেনার দরকার নেই, ওটাই পরি, তারপরে আবার যখন মানে ওই নাইটিটা নষ্ট হয়ে যাবে তখন তুমি আবার কিনে দিও, শুধু শুধু এখন পয়সা নষ্ট করে কি হবে। আমি না এই রকমই জানো তো, সেই জন্যই যেন হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে, এত প্রশংসা করে। আমি কখনোই কিন্তু স্বার্থের বাইরে গিয়ে ওর কাছ থেকে কোনো কিছু নিই না। আর আমি সমস্ত কিছু বুঝতে পারি, ওর কত ইনকাম, না কি আমাকে কোন জিনিসটা ও দিতে পারবে, কোন জিনিসটা দিতে পারবে না। তাই কখনোই বিয়ের পর থেকে এই অবধি কোনো দিন কোনো প্রেশার ওর উপরে আমি সৃষ্টি করিনি। আর এই যে মাম্মামকে তো দিতে হবে, ছোট মানুষ, তাই মাম্মামের জন্য একটা জামা কিনে নিলাম। সেটাই এই যে মাম্মামকে এখন পরিয়ে দিচ্ছি। দেখো কালকে তোমাদের দেখিয়েছিলাম না যে মাম্মামের জন্য একটা জামা আনা হয়েছে, তো সেটাই কিন্তু এই যে মাম্মামকে পরিয়ে দিলাম, আর এখন একটু সাজিয়ে দেব। আর জামাটা
পড়ে মাম্মাম কিন্তু খুব খুশি হয়েছে, দেখেছো? ছোট মানুষ নতুন কিছু পেলে কত খুশি হয়। তো এই খুশিটার জন্যই তো এত কিছু করা, বলো তো আমাদের। তো সত্যি বাবা মা মানে বাচ্চার খুশির জন্য কত কি করে না। আমিও দেখেছি জানো, বিয়ের আগে যখন, তখন বাবা আমাদের জন্য দিত পয়লা বৈশাখে, কিন্তু নিজেরা কখনোই কিছু নিতেন না। তো সেটাই আমিও করি। আগে বাচ্চার মুখে তো হাসি, তারপরে তো আমরা, তাই না বলো? তো ওদের তো ছোটোবেলা থেকে ওদের শখগুলো তো পূর্ণ করতেই হবে। আর এই যে যে ওর যে খুশিটা, এটা কোথায় পাবো বলো তো? দেখো কত খুশি হয়ে গেছে, এখন আবার নাচ করছে। আর তোমাদেরও অনেক কথা বলছিল জানো, তো সেটা আমি ভেবেছিলাম তোমাদের শোনাবো, তারপরে আবার মিউট করে দিয়েছি, তোমাদের আর শোনানো হয়নি। ও কিন্তু অনেক কথা বলেছে তোমাদের সঙ্গে, আর এখন দেখো খুশিতে একদম লুটে পুটে যাচ্ছে। আর পয়লা বৈশাখ একটু রান্না করব না তা কখনো হয়? তো সেই জন্য এখন এই যে ঝটপট রান্না করতে চলে এসেছি। তবে সকালবেলা কিন্তু আমরা মানে মিষ্টি আনা হয়েছিল, সেটা দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে এইসব দিয়ে আর কি খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন এই যে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলবো, তবে তেমন কিছুই আজকে রান্না করব না। এই যে পয়লা বৈশাখের দিন আসলে কিন্তু বিয়ের আগের কথা ভীষণভাবে মনে পড়ে আমার, খুবই কষ্ট লাগে। মানে বিয়ের আগে এই দিনটাতে মা কত রকমের রান্না করতো জানো, অনেক রকমের রান্না করতো। আর 5-6টা তো ভাজা করবেই এই পয়লা বৈশাখের দিনে। আর বাবা এই দিনটাতে মাংস আনতেন না, তবে মাছ আনতেন। কেন জানো? কেন কি মা মাংস খায় না, মা মাছ মাছ খায়। তো সেই জন্যই যে মাংস আনলে তো মা খেতে পারবে না, তাই কিন্তু বাবা মানে দামি দেখে একটা মাছ নিয়ে আসতো। তো সেটাই কিন্তু আমরা সবাই মিলে খেতাম। তো সত্যি কথা জানো, সেই সব দিনগুলো মানে ভীষণ পরিমাণে মনে পড়ে। আর আজকের দিনে তো মায়ের কথা ভীষণ মনে পড়ছে। কেন কি তোমরা তো সবাই জানো মায়ের খুব শরীর খারাপ। আর তোমাদের বলা হয়নি, মার কিন্তু রিপোর্ট খুব ভালো আসেনি গো, খারাপই এসেছে। খুব মানে কি বলবো, তো তোমাদের সঙ্গে সেসব বিষয়ে এখন কিছু বলতে চাই না। শুধু এটুকুই বললাম যে মার রিপোর্ট ভালো আসেনি, খারাপই এসেছে। তো তোমাদের একটাই কথা বলছি যে তোমরা প্লিজ সবাই একটু প্রার্থনা করো যাতে আমার মা এই মানে কঠিন অবস্থা থেকে ফিরে আসে, বা আমরা মাকে সুস্থ করে আনতে পারি, মাকে সুস্থ করে তুলতে পারি। তো সেই চেষ্টাই আমরা করব। আর তোমরা আমার পাশে থেকো, আর আমার মা যেন সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসে, মা যেন ভালো হয়ে যায়, এটা তোমরা প্রার্থনা করো। আর এখন দেখো খাওয়া দাওয়ার পরে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের তো দেখালামই দুপুরবেলা একটু মাংস রান্না করেছিলাম আর একটু ভেন্ডি ভাজা করেছিলাম। আর কিছুই করা হয়নি, কেন কি মন মানসিকতা তো কিছুই ভালো নেই। তবুও দেখো তোমাদের কত হাসি খুশিভাবে আমি ব্লগ দিচ্ছি, কেন কি তোমরা যাতে একটু আনন্দ পাও, তোমরা যদি একটু ভালো থাকো। আমার দুঃখ সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদেরকে দুঃখী করতে চাই না, তোমরা অনেক ভালো থাকো এটাই আমি চাই। আর আমি যদি দুঃখী থাকি তোমরাও কিন্তু ভালো মানে ভালো থাকবে না। আমি যত হাসি খুশি থাকবো তোমাদেরও কিন্তু ততটাই ভালো লাগবে। আর এখন দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মামাম ওইদিকে ঘুমাচ্ছে, আর আমি এইদিকে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কেন কি মাম্মাম উঠে গেলে ওকে আবার ওর পেছনে একটু টাইম দিতে হয়। মাম্মাম উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যাবে, তো তারপর আমার আবার সন্ধ্যা দেয়া আছে, তারপরে মাম্মামকে একটু পড়তে বসাবো, ওকে খাওয়াবো, এই করতে করতে আর টাইম পাবো না জানো। তাই ভাবলাম একটুখানি রেস্ট নিয়েছিলাম মাম্মামের সঙ্গে, তারপরেই উঠে পড়েছি। ভাবলাম এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, ঘরটারগুলো একটু ঝাড়টার দিই, তারপরে মাম্মাম উঠে গেলে ওকে অনেকটা টাইম দিতে পারবো। তারপরে তো আবার ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছেই, সেটাও করতে হবে। মানস হালদার আইডি থেকে একটা বুনু আমাকে কমেন্ট করেছে, হয়তো ওর একটা হাজবেন্ডের আইডি। বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, সত্যি দি ভাই তোমার কথাগুলো খুব সুন্দর, নতুন বছরের খুব ভালো করে কাটাও, শুভ নববর্ষ। আর আমার নামটা নিও প্লিজ, আমার নাম দুষ্টু। এই তো বুনু, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর তোমাকেও শুভ নববর্ষ। তোমরা অনেকেই আমাকে কালকের ভিডিওতে শুভ নববর্ষ জানিয়েছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দিনটা সবাই ভালো কাটাও, টাটা।